শূন্যতা বিরাজ করছে। আসলে চলচ্চিত্র অঙ্গনের যে দিকপাল যারা আর কি বটগাছের মতো আমাদের মাথায় হাত দিয়ে রাখে, সেই মানুষগুলো ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক চিন্তার একটা ব্যাপার, একটা ভাবনার ব্যাপার। কারণ একজন গোলাম মোস্তফা, একজন হুমায়ুন ফরিদি, একজন প্রবীর মিত্র, মানে এনাদের জায়গাগুলো আসলে কেউ তো কারোর জায়গা নিতে পারে না, কিন্তু এই জায়গাগুলোর কি হবে এটা আসলে খুবই একটা ভাবনার ব্যাপার। কারণ এনারা আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, এনাদের কাছ থেকে আমরা শিখেছি। আর প্রবীর মিত্র কাকুর সাথে কিন্তু আমি বেসিক্যালি চয়নিকা চৌধুরী বলতে পারি। এই যে ছেলেটা দেখছেন, ওনার ছেলে মিথুন, ওকে আমি কোলে নিয়েছি, ওর বোনকে আমি কোলে নিয়েছি। মানে আমরা পুরান ঢাকায় আমি শিক্ষক সমিতির পাশে ছিলাম, আমরা 60 নম্বর লক্ষ্মীবাজার আমাদের বাসা ছিল। ওর মার সাথে আমাদের প্রতিদিনই দেখা হতো, কথা হতো, মানে খুবই একটা পারিবারিক সম্পর্ক ছিল। কিন্তু পরে বড় হওয়ার পর হয়তো যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছি। আমার একটা আফসোস যে আমি সবসময় সবার অসুস্থতায়, সবার বিপদ আপদে যাই, বাট কেন আমি কাকুকে দেখতে গেলাম না, এই গিল্টি ফিলিংস আমাকে সারা রাত ঘুমাতে দেয়নি। এটা আসলে আমার খুবই একটা কষ্ট হচ্ছে যে আমি তোমার বাবাকে দেখতে যেতে পারি নাই। তো যাই হোক, আমি ভেবেছিলাম মিথুন আমাকে চিনবে না, কিন্তু মিথুন তো আমাকে চিনে ফেললো। সে জায়গা থেকে ভালো লেগেছে। এবং প্রবীর মিত্র কাকু চলে গেছেন, ওনার যে কত সিনেমা দেখে আমরা বড় হয়েছি, এবং উনি আমাদের দেশের বটগাছের মতো এই আলোক নির্দেশনা দেওয়া মানুষগুলি ধীরে ধীরে চলে যাচ্ছে। এটা আসলে অনেক কষ্টের। পরে পরে ভালো থাকুক এই প্রার্থনা করি। ধন্যবাদ।